কখনো কি শুনেছেন কোনো গরুকে তার মানসিক স্ট্রেস কমানোর জন্য ক্লাসিক্যাল মিউজিক শোনানো হচ্ছে? যদিও সেই গরুর মাংস পৃথিবীর সবচাইতে দামি গরুর মাংস হয়, তাহলে কি বলবে? বাংলাদেশের প্রতি কেজি গরুর মাংসের মূল্য 700 থেকে 800 টাকা হয়ে থাকে। কিন্তু পৃথিবীর মধ্যে এমন এক বিশেষ প্রজাতির গরু রয়েছে যাদের প্রতি কেজি মাংসের মূল্য 50 থেকে 70 হাজার টাকা কিংবা তারও বেশি হতে পারে। বলছিলাম জাপানের বিখ্যাত ওয়াগিও বিফের কথা। ওয়াগিও বিফকে কেন পৃথিবীর সবচেয়ে দামি গরুর মাংস ধরা হয়, আজকের ভিডিওতে আমরা তা জানব। সো ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিই। ওয়াগিও শব্দের অর্থ জাপানিজ গরু, কিন্তু সব জাপানিজ গরু ওয়াগিও নয়। ওয়াগিও মূলত বোঝায় জাপানিজ কিছু নির্দিষ্ট জাতের গরুকে, যেমন জাপানি ব্ল্যাক, জাপানি ব্রাউন, জাপানি শর্ট হর্ন এবং জাপানি পোল্ট। আজকের ওয়াগিও মূলত ইউরোপীয় গরুর সাথে স্থানীয় জাপানি গরুর ক্রস ব্রিডিংয়ের ফলে এসেছে। ওয়াগিও বিফের সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর মার্ভেলিং। মার্ভেলিং হচ্ছে মাংসের মধ্যে বিদ্যমান সূক্ষ্ম চর্বির নেটওয়ার্ককেই বোঝায়, এবং এই চর্বি খুব অল্প তাপমাত্রায় গলে যায়, ফলে এই মাংস খেতে কোমল এবং অনেক সুস্বাদু। তবে ওয়াগিও গরুর লালন পালন খুবই নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ থাকে। একটু এদিক সেদিক হলে মাংসের মান কমে যেতে পারে। রুটিন মাফিক বিশেষ খাদ্য এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এই গরুকে দেয়া হয়। এর কারণে এর লালন পালন অনেক ব্যয়বহুল হয়ে থাকে। মাংসের মান নির্ধারণের জন্য জাপানে এক ধরনের গ্রেডিং সিস্টেম চালু আছে। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড হচ্ছে A5 গ্রেড। এখানে এ হলো গ্রেড, এটি বোঝায় খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য মাংসের পরিমাণ, আর 5 বলতে বোঝায় মাংসের গুণগত মানকে। তবে কোবে বিফের মাংসের গুণগত মান ওয়াগিউ বিফের তুলনায় অনেক বেশি। এটি জাপানের কোবে অঞ্চলে শুধু উৎপাদিত হয়। কোবে বিফ হলো একটি বিশেষ প্রজাতির ওয়াগিউ বিফ। সব ওয়াগিউ বিফ কোবে বিফ নয়, কিন্তু সব কোবে বিফ ওয়াগিউ বিফ। কোবে বিফের মার্ভেলিং স্কোর 6 বা তার বেশি হতে পারে। শুধুমাত্র নির্দিষ্ট জাত যেমন তানজিমা, ইউশি থেকে এ ধরনের মাংস পাওয়া যায়, এবং সাধারণ ওয়াগিউর তুলনায় কোবে বিফের লালন পালন আরও বেশি কঠোর। জাপান ছাড়াও কিছু সংখ্যক সংকর ওয়াগিও আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, তবে গুণগত মানের দিক থেকে তা জাপানের ধারে কাছেও নেই। ওয়াগিও বিফের এই যাত্রার পথে আমরা দেখেছি এটি কেবলমাত্র একটি খাদ্য নয়, বরং এটি একটি জীবন্ত ঐতিহ্য। জাপানের সে চরণভূমি থেকে শুরু করে বিশ্বের বিখ্যাত রেস্তোরাঁর প্লেট পর্যন্ত এই যাত্রা কেবল একটি পণ্যের যাত্রা নয়, এটি একটি সাংস্কৃতিক দূতের যাত্রা। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।